আপনারা কি জানেন একসময় ঢালিউড কাঁপানো জনপ্রিয় নায়িকা সাহারা আজ কোথায় আছেন? কেন ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিলেন? আর এখন কি করেই বা কাটছে তার জীবন? এমন কিছু তথ্য রয়েছে যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, একসময় যার রূপ আর নাচের জাদুতে বুঝে থাকতো গোটা ঢালিউড পাড়া, শাকিব খান থেকে শুরু করে সেই সময়ের প্রথম সারির নায়কদের সাথে পর্দার যার রসায়ন দেখতে দর্শক সিনেমা হলে ভিড় জমাতেন। হ্যাঁ, বলা হচ্ছে ঢাকায় চলচ্চিত্রের এক সময় তুমুল জনপ্রিয় ও শীর্ষ নায়িকা সাহারাকে নিয়ে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে রূপালী পর্দার সেই জৌলুস ছেড়ে তিনি এখন সম্পূর্ণ আড়ালে। কিন্তু ভক্তদের মনে এখনো প্রশ্ন জাগে, কোথায় আছেন তিনি? কেমন কাটছে তার বর্তমান জীবন? কেনই বা ক্যারিয়ারে তুঙ্গে থাকাকালীন আকস্মিকভাবে হারিয়ে গেলেন এই পর্দা কাঁপানো অভিনেত্রী? জানলে চমকে যাবেন আপনিও। তো বন্ধুরা, নায়িকা সাহারা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। সাহারা কেবল একটি নাম নয়, বরং 90 দশকের শেষের দিকে এবং 2000 সালের শুরুর দিকে ঢালিউডের এক অনন্য অধ্যায়। তার আসল নাম নূরজাহান আক্তার রুনা। ছোটবেলা থেকে নাচের প্রতি ছিল তার প্রবল ঝোঁক আর ভালোবাসা। প্রখ্যাত নৃত্য পরিচালক আজিজ রেজার হাত ধরে মূলত বিনোদন জগতে তার পথ চলা শুরু হয়। 2004 সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত রুখে দাঁড়াও সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে এই গ্ল্যামার গার্লের। তবে তার ক্যারিয়ারের শুরুটা খুব একটা মসৃণ ছিল না। 2005 সালে বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি, যার ফলে মাঝপথে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। কিন্তু সমস্ত প্রতিকূলতা পেরিয়ে সারা হাল ছাড়েননি। 2008 সালে শাকিব খানের বিপরীতে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি তার ক্যারিয়ারের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। এটি ছিল সেই সময়ের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা, যা সাহারাকে রাতারাতি তারকা খ্যাতি এনে দেয়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে তিনি উপহার দেন বস নাম্বার 1, খোদার পরে মা, ঢাকা টু বোম্বে এবং 5 টাকার প্রেমের মতো প্রায় 50টিরও বেশি জনপ্রিয় ব্যবসা সফল চলচ্চিত্র। যখন ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছিলেন, ঠিক তখনই সাহারার ব্যক্তিগত জীবনে আসে এক বড় পরিবর্তন। ঢাকা টু বোম্বে সিনেমার প্রযোজক মাহবুবুর রহমান মনিরের সাথে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। দুই পরিবারের মধ্যে শুরুতে কিছুটা দ্বিমত থাকলেও দীর্ঘ 3 বছরের প্রেমকে পূর্ণতা দিয়ে 2015 সালের মে মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরপরই সবাইকে অবাক করে দিয়ে লাইমলাইটের ঝলকানি আর ক্যামেরার আলো থেকে নিজেকে চিরতরে গুটিয়ে নেন সাহারা। রূপালী পর্দার দর্শকদের কাছে সাহারা হয়ে যান কেবলই এক সোনালী অতীত। সিনেমার জগৎ থেকে দূরে সরে গিয়ে সাহারা এখন কেমন আছেন তা জানতে ভক্তদের আগ্রহে কমতি নেই। বর্তমান জীবন নিয়ে এক সাক্ষাৎকারে সাহারা জানিয়েছিলেন তিনি তার স্বামী এবং সংসার নিয়ে ভীষণ সুখে আছেন। রূপালী পর্দাকে বিদায় জানালেও নিজেকে কিন্তু একদম অলস বসিয়ে রাখেননি তিনি। বর্তমানে তিনি একজন সফল নারী উদ্যোক্তা বা ব্যবসায়ী। রাজধানীর গুলশান 1-এ অবস্থিত পুলিশ প্লাজা শপিং মলে সাহারা ফ্যাশন হাউস নামে তার একটি আধুনিক কাপড়ের দোকান রয়েছে। দিনের অধিকাংশ সময় তিনি এই ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করেই পার করেন। তার ব্যবসার শুরুর দিকে মোটা অঙ্কের টাকা লোকসান করেন, তারপর তিনি কিছুটা ভেঙে পড়েন এবং সাধারণ জীবনের দিকে চলে যান। তবে তিনি থেমে না থেকে ব্যবসা চালিয়ে যান এবং অবশেষে লাভের মুখ দেখে স্বাভাবিক হন সাহারা। চলচ্চিত্রের কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বা তারকাদের আড্ডায় এখন আর তাকে দেখা যায় না। ঘরোয়া পরিবেশে স্বামী, সন্তান ও পরিবারের সাথে নিরিবিলি এবং সাধারণ জীবন কাটাতেই তিনি এখন সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রূপালীর জগতের চাকচিক্য ও জৌলুস ছেড়ে পর্দার পেছনের এ সাধারণ ও শান্ত জীবনকে বেছে নিয়েছেন আমাদের সবার প্রিয় এই নায়িকা। রূপালী পর্দায় সাহারার সেই চিরচেনা অভিনয় দর্শক আজীবন মনে রাখবে। সিনেমা জগতে আর ফিরে না আসলেও বাস্তব জীবনের এই নতুন ইনিংসে তিনি সুখে শান্তিতে থাকুন। ভক্ত হিসেবে এটাই আমাদের কাম্য। তো ভিউয়ার্স, নায়িকা সাহারার কোন সিনেমাটি আপনার বেশি ভালো লাগে লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।